তো প্রাইমারি সার্কুলার হয়ে গেছে। সবার মনে একটা প্রশ্ন, ভাইয়া 90 মার্কে পরীক্ষা হবে, আমি কত পেলে পাস করব বা কত পেলে টিকবো, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো, যে যাতে আপনার পড়ার স্পৃহাটা আরো বেড়ে যায়, যে আমার এত পেতে হবে, এত পেলে আমি পাস করব বা আমি ভাইবা দিতে পারবো। এজন্য কিন্তু বলা, যাতে আপনার পড়ার স্পিডটা আরো বেড়ে যায়। সবাই আমাকে ইনবক্সে এটা বলতেছেন, ভাইয়া 90 মার্কের মধ্যে টিকতে হলে কত পাইতে হবে? এখানে তো বলে দিয়েছে 45 পাস মার্ক, তাহলে 45 পাইলে কি আমি ভাইবা দিতে পারবো? তো এইটা নিয়ে বিস্তারিত কথা বলবো এখন। আপনারা জানেন যে প্রাইমারিতে কোনো রিটেন এক্সাম হয় না, সরাসরি প্রিলি, আর প্রিলি এর পরেই ভাইবা হবে। আর প্রিলিটা হবে 90 মার্কের। কত মার্কের? 90 মার্ক। এই 90 মার্কের মধ্যে বাংলা থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 25 মার্ক, গণিত প্লাস বিজ্ঞান থেকে 20 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক, টোটাল মিলে হচ্ছে 90। এখন সার্কুলারে বলা ছিল যে 50% মার্ক আপনাকে পেতে হবে, তাহলে 90 এর 50% মানে 90 এর অর্ধেক মানে কি 45। 45 হচ্ছে 5 মার্ক। এরকম না যে 45 পেলে আপনি ভাইবা দিতে পারবেন, এটা হচ্ছে 5 মার্ক। সেম ভাবে ভাইবা হবে 10 মার্কের, তো ভাইবা থেকে আপনার 50% মার্ক পেতে হবে, মানে 5 পেতে হবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। কিন্তু 90 এর মধ্যে 45 পেলে কি আপনি ভাইবা দিতে পারবেন? না, তা দিতে পারবেন না। এইটা ডিপেন্ড করবে আপনি কোন উপজেলা থেকে পরীক্ষা দিচ্ছেন, ওই উপজেলায় কি পরিমাণ স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টের সংখ্যা কি পরিমাণ, তার উপরে, প্রশ্নের ধরনের উপরে। তবে আমি একটা আইডিয়া দিতে পারি যে 90 এর মধ্যে মিনিমাম কত হবে। আগে পরীক্ষা হয়তো 75, নরমালি দেখা যায় তো 75 এর মধ্যে 60 বা 65 পেলেই তারা ভাইবা দিতে পারতো। দেখেন 75 এর 60 বা 65 পেলে ভাইবা দিতে পারতো। আবার কোন কোন উপজেলায় আরো কম পেয়েও ভাইবা দিত, ওইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এইবার তো 90 এর পরীক্ষা, 90 এর মধ্যে আপনার কত পেতে হবে এইটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যে 90 এর মধ্যে আপনার টার্গেট রাখতে হবে যে 70 প্লাস, আরো বেশি পেলে আরো। কিন্তু নরমালি আপনার টার্গেট থাকতে হবে, নরমালি আপনার টার্গেট থাকতে হবে আমি যেন 70 প্লাস পাইতে পারি। 90 এর মধ্যে 70 প্লাস পাইতে পারলে আপনি ভাইবা দিতে পারবেন, এটা আশা করা যায়। সো আপনাকে কি পরিমাণ পড়াশোনা করতে হবে আপনি তো বুঝতেছেন, আর কি কি পড়তে হবে এই বিষয়টাও কিন্তু আমি বলে দিব, যে আপনি কি কি পড়বেন, কি কি পড়লে আপনি 90 এর মধ্যে 70 না 75 প্লাস পাবেন, সেইটা আমি বলে দিব। যে এই জিনিসগুলো যদি আপনি পড়তে পারেন ঠিক মতো, তাহলে আপনার 75 প্লাস পেতে পারবেন। তবে আপনার টার্গেট থাকতে হবে 70 প্লাস 90 এর মধ্যে। এখন আসেন আপনি কি কি পড়বেন, এটা যদি আমি একটু পড়ি। আপনাকে পড়তে হবে বিগত সালের বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, অন্য গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে, অন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলা আপনাকে পড়তে হবে। এখন বলতে পারেন ভাইয়া এইগুলা কেন পড়বো? প্রাইমারি চাকরির যে প্রশ্ন, এটা হয় মূলত বিগত সালের প্রশ্ন বেস করে। বিগত সালের প্রশ্ন যাদের সবচেয়ে বেশি দখলে থাকবে তারাই মূলত প্রাইমারি পরীক্ষায় টিকবে। দেখা গেল যে 90টা প্রশ্ন আসবে, 90টা প্রশ্নের মধ্যে আমি যে বলছি 70 প্লাস থাকবে বিগত সালের প্রশ্ন। এই বিগত সালের প্রশ্ন আপনি যদি ভুল করেন তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না। মনে করেন একটা প্রশ্ন আপনি বিগত সালের ভুল করছেন, আরো হাজার হাজার স্টুডেন্ট ওই প্রশ্নটা দিবে, কারণ এমনি তো অনেক বেশি কম্পিটিশন। আর বিগত সালের প্রশ্ন আপনাকে অধ্যায় ভিত্তিক পড়তে হবে, বিসিএস প্রশ্ন আলাদা করে পড়বেন, প্রাইমারি প্রশ্ন, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে অন্যান্য চাকরির প্রশ্ন আছে, এগুলো আপনি একসাথে কোথায় পাবেন? দেখেন আমাদের জব ম্যাথ একটা বই আছে, এই বইয়ের মধ্যে এই সবগুলা কোশ্চেনই দেওয়া আছে সুন্দরভাবে। আর আপনারা জানেন আমরা প্রমাণ সহ দিয়ে দিয়েছি যে এই বইটা থেকে গত প্রাইমারি, তার আগের প্রাইমারি বা তার আগের প্রাইমারিতে যদি যান 100% কমন ছিল, ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই। এইটা একটা। সেম ভাবে ইংলিশের জন্য একটা বই আমাদের, ইংলিশ বইতে কি করা আছে, বিসিএস প্রশ্ন আলাদা করে দেওয়া আছে যাতে আপনি গুরুত্ব সহকারে পড়তে পারেন, প্রাইমারি প্রশ্ন আলাদা করে দেওয়া আছে, অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন আলাদা করে দেওয়া আছে। তার মানে প্রশ্ন যেখান থেকে আসুক ইনশাআল্লাহ আপনি কমন পাবেন। সেম ভাবে দেখেন আমাদের বাংলার জন্য একটা বই, এই একই সিস্টেমে সাজানো আছে, বিসিএস প্রশ্ন আলাদা, প্রাইমারি প্রশ্ন আলাদা, আর অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেন আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যাতে আপনি গুরুত্ব সহকারে পড়তে পারেন। সেম ভাবে আমাদের আছে সাধারণ জ্ঞানের জন্য, তো সাধারণ জ্ঞান থেকেও কিন্তু আপনার কোশ্চেন হয়, 20 মার্কের কোশ্চেন হবে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি ছোট একটা চটি বই পড়ে গিয়ে প্রাইমারি চাকরির পরীক্ষা টিকবো, তাহলে কাজ হবে না। আপনাকে আমি ভালো করে বলতেছি, আপনি এই কোশ্চেন গুলা যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন। তবে আমাদের বইটা একদম সাজানো গোছানো, আমাদের বইটা চাইলে আপনি নিতে পারেন বা অন্য যে কোনো বই থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এইটা না করব যে শুধুমাত্র একটা প্রাইমারি গাইডের উপর ভরসা না করে আপনি চাইলে আমাদের এক সেট বই হাতে নিয়ে দেখতে পারেন।
কারণ এই বইগুলা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, এতটুকু বলতে পারি 70+ আপনি পাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিও থেকে আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে গেল যে আমার কত পেতে হবে। নরমালি টার্গেট রাখবেন যে 75+ পাবো, 75+ টার্গেট রাখবেন। 75+ যদি টার্গেট থাকে আপনি 70+ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন।